প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, সিসিডিএ। তো এই সিসিডিএ তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রায় আপনার 8টা ক্যাটাগরিতে বিনা অভিজ্ঞতা মিলে আপনার এইচএসসি পাশে আপনার 121 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কোন পদে কত টাকা বেতন, কোন পাশে, বিস্তারিত আমরা আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। তো আমরা চলে আসলাম, এটা দেখতে পাচ্ছেন সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, সিসিডিএ, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, সিসিডিএ এমআরএ সনদপ্রাপ্ত এত তারা বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম আছে। তারা বলতেছে, তো প্রথম যে পদটা আছে উপপরিচালক একজন, শিক্ষক যোগ্যতা এখানে দিয়েছে যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সবাইকে বেতন সর্বোচ্চ বয়স 45, 50, স্নাতকোত্তর সমমানের ডিগ্রি হতে হবে। এগুলো তাদের দিয়েছে, কমপক্ষে 80টি দিবে। তারপর হচ্ছে উপপরিচালক প্রকল্প একজন, এটা আমাদের সাধারণত মানুষের প্রয়োজন নাই। আমরা যারা আছি 30 থেকে 40 বছর, মানে 20 থেকে 30 বছরের বা 35-এর মধ্যে আছি, তাদের জন্য আমাদের যেটা প্রয়োজন। তো আপনারা হতে পারেন এলাকা ব্যবস্থাপক কার্যক্রম, পদ সংখ্যা 5 জন, যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ বয়স 42, প্রার্থীকে ন্যূনতম স্নাতক সমমানের ডিগ্রি হতে হবে, কোনো পরীক্ষায় তৃতীয় আপনার সিজিপিএ 2.50 থাকতে হবে, এমন সনদপ্রাপ্ত কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটা তারা উল্লেখ করেছে। তারপরে সিনিয়র 4 নম্বরে যে পদটা দিছে সিনিয়র ব্যবস্থাপক, ব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন, এইচআর ডিপার্টমেন্টে তাদেরকে স্নাতক ডিগ্রি হতে হবে, এটা তারা বলেছে, কমপক্ষে 8 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে কর্মসূচি কর্মকর্তা শাখা ব্যবস্থাপক, যেটা হ্যাঁ 30 জন, কর্মসূচি কর্মকর্তা শাখা ব্যবস্থাপক 30 জন, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তারা করবে, আলোচনা সবাইকে বেতন ধরবে। তো প্রার্থীকে ন্যূনতম স্নাতক সমমানের ডিগ্রি হতে হবে, আপনার সিজিপিএ 2.50 থাকতে হবে, এবং এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো এনজিও প্রতিষ্ঠানে আপনার 5 বছরের অভিজ্ঞতা সহ শাখা ব্যবস্থাপক 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ ক্ষুদ্র ঋণ হচ্ছে না 5 বছরের, ওদিকে 2 বছর, এদিকে 3 বছরের, 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে আইটি অফিসার 3 জন, যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ বয়স 35, এবং কম্পিউটার সায়েন্সে সিএসসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে, কোনো পরীক্ষায় আপনাকে তৃতীয় গ্রহণযোগ্য হবে না, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না, এবং 2.50 উপরে হতে হবে। হ্যাঁ, এটা তারা দিয়ে দিয়েছে। তারপর আছে যে শাখা হিসাব রক্ষক 30 জন, যেটা আপনার পদ সংখ্যা 30 জন, স্থায়ী করার পর বেতন হবে 30,494 টাকা থেকে 32,931 টাকা। শিক্ষানবিশকালে বেতন হবে 15 থেকে 17,000 টাকা, বয়স সীমা 35 বছর সর্বোচ্চ। তো প্রার্থীকে হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি হতে হবে, কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ অথবা সিজিপিএ 2.50 কম হলে গ্রহণযোগ্য নয়। এমআর কর্তৃক সনদপ্রাপ্ত পিকেএসএফ এর সহযোগী যে কোনো ক্ষুদ্র অর্থায়নকারীর প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 8 নম্বর সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা ট্রেনি ফিল্ড অফিসার, যেটা এটা পদ সংখ্যা হচ্ছে 50 জন, স্থায়ী করার পর বেতন হবে 28,057 থেকে 32,931 টাকা। শিক্ষানবিশের বেতন 15 থেকে 17,000 টাকা। বিনা অভিজ্ঞতা যারা আছে তাদের অভিজ্ঞতা নেই, সর্বোচ্চ বয়স 30। তো প্রার্থীকে আপনার এইচএসসি সমমান পাস, ইন্টারমিডিয়েট সমমান পাস করতে পারবেন, স্নাতক ডিগ্রি তারা আবেদন করতে পারবেন। তো এখানে তারা ভাগ করে ধরবে আর কি। তো এখানে 3টা যেহেতু, তো এইচএসসি 15,000 টাকা ধরবে, স্নাতক যারা আছে তাদের 16,000 টাকা ধরবে শিক্ষানবিশকালে, আর 17,000 টাকা ধরবে যারা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স মাস্টার্স কমপ্লিট করা আছে। তো স্থায়ী করার পর এখানে তারা ধরতে পারে 28,000 টাকা ধরতে পারে আপনার এইচএসসি, আর হচ্ছে গিয়া 30,000 টাকা ধরতে পারে হচ্ছে আপনার স্নাতক, এবং 32,000 টাকা ধরতে পারবে স্নাতকোত্তর, এটা কুতুব। তো এখানে তারা বলতেছে যে কোনো এই যে সিজিপি আপনার 2.50 লাগবে, এমআর কর্তৃক সহযোগী ক্ষুদ্র অর্থ প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, স্নাতক ডিগ্রির ক্ষেত্রে কাজের প্রমাণ সাপেক্ষে চাকরি নিশ্চিত করে উচ্চতর পদে পড়া শুরু করেছে। এটা তারা স্বাভাবিক বলে, কিন্তু আপনার এটা শিক্ষানবিশ তারা দেখেছে প্রশিক্ষণার্থী আপনার
এই মাঠ কর্মকর্তা। তো এই 8টা ক্যাটাগরিতে তারা কিন্তু 121 জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এখানে তাদের আরো ইয়াগুলো আছে, নিয়ম নীতিগুলো আছে, সংশ্লিষ্ট বিষয়সমূহ সকল পদে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য। সকল পদের ক্ষেত্রে অবশ্যই পরিশ্রমী, আদর্শবান, সচ্চরিত্র অধিকারী এবং কর্তব্য পালনের দায়িত্ববোধ হতে হবে। গ্রাম প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করে মর্মসে থাকতে হবে। বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করার ইচ্ছা থাকতে হবে এবং থাকতে হবে। তারপরে সকল পদে কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা, ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্যবহার এবং মাইক্রোফোনিক 360 ডাটা সফটওয়্যারের জন্য আবশ্যক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 1 থেকে 5 নং কর্মীদের জন্য কর্ম এলাকা বিষয়ভিত্তিক লেখা প্রতিবেদন দক্ষতা, 3 থেকে 5 নং জন্য মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালন করা হবে। 8 নং কর্মীদের জন্য বাইসাইকেল, মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালন করতে হবে। 40 বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপর হচ্ছে চূড়ান্ত নির্বাচন প্রার্থীকে সংস্থা যোগদানের সময় মা, বাবা, ভাই, বোন, আপন ভাবে নিকটতম 2 জন জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী জামানত প্রদান করতে হবে। যা মেয়াদ উত্তীর্ণ সংস্থা তাক্কালে সংস্থার প্রচলিত নীতিমালা অনুযায়ী লভ্যাংশ সহ ফেরতযোগ্য। এই সকল পদের জন্য শিক্ষানবিশকাল বা প্রশিক্ষণ সর্বোচ্চ 6 মাস। তবে কর্মের ক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস এবং বৃদ্ধি করা যেতে কমতে পারে, বাড়তে পারে। তো অন্যান্য সুযোগ সুবিধা, শাখা ব্যবস্থা, বিনামূল্যে একক আবাসিক সুবিধা। তারপর হচ্ছে চাকরি স্থায়ী করার পর সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা 2টি, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, কর্মী কল্যাণ তহবিল, লাঞ্চ ভাতা, মোবাইল বিল, মোটরসাইকেল জ্বালানি বিল, রক্ষণাবেদন ভাতা, ভ্রমণ ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু ও দুর্ঘটনাজনিত বীমা সময় নেয়, আর্থিক সচ্ছলতা, সন্তানের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, মোটরসাইকেল ক্রয় বাবদ সুদ, ঋণ সুবিধা সহ সংস্থা বিধি অন্যান্য সুবিধা তারা দিবে। এখন আপনারা কিভাবে আবেদন করবেন? তো তারা দিয়েছে উপরোক্ত আবেদন প্রক্রিয়া এইভাবে দিয়েছে। উপরোক্ত শিক্ষকতা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদনপত্র 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, নাগরিক সনদ, শিক্ষকতার যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা যদি থাকে আর কি, হ্যাঁ, সনদের ফটোকপি সহ আগামী 12 অক্টোবর 2025 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, সিসিডিএ ভবন, 1/8 ব্লক জি, লালমাটিয়া হাউজিং এস্টেট, মোহাম্মদপুর, ঢাকা এই বরাবর আপনারা প্রেরণ করতে পারেন। অথবা তাদের এই যে সিসিডিএ recruitment@gmail.com এই ঠিকানায় আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন। খামের উপরে মেলে উপর পদে অবশ্যই লিখতে হবে। এখন আপনারা এইভাবেও পাঠাতে পারেন বা ওই আবেদনটা যেটা করবেন সেটার সাথে আপনার পিডিএফ ফাইলটা দিয়ে আপনার মেলও করতে পারেন এই ঠিকানায়। তারা এটা দিয়েছে, তাদের ইয়াটা দিয়েছে, সিসিডিএ কর্তৃপক্ষ কোনো টিএডিএ প্রদান করা হবে না। এই ছিল মোটামুটি এটা বিজ্ঞপ্তিটা আপনার সিসিডি এর, আপনার যে 121 জনের। তো এখানে আপনারা এইচএসসি থেকে আপনার স্নাতক মাস্টার কমপ্লিট করে আপনারাও আবেদন করতে পারবেন। তো মোটামুটি এই ছিল। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার